আসসালামু আলাইকুম দর্শক, আব্বার কাছে কড়া কাঁঠাল কাটতে লইছি। আজকে কাঁঠাল দিয়া পাকোড়া বানাই খাওয়াইবে। তোর পাঠাইলাম কাঁঠাল গাছ দেখতে, কাঁঠাল কি অবস্থা। তুই করা কাঁঠালটা কাটতে লাই গাছে কাঁঠাল গোপে তেল মাইকে বই রয়েছে, কাঁঠাল পাকলে খামু। হ্যাঁ খাইবেন না, গাছে আছে তো অনেক কাঁঠাল আছে। দেখছেন কি খাওয়ান বাইর করছে এখন। এখন আবার এই কাঁচা কাঁঠালটা দিয়া এখন পাকোড়া বানাই খাওয়ামু। অগো অগো পেটে এত খিদা, এই জন্যই তো কোনো ঘুরে বুঝো পাঠাইতে না কোনো কাম থেকে আকাম করে বই রয়েছো। এখন কাঁচা কাঁঠালটা দিয়া পাকোড়া খাবি। কাঁঠালটা কুটতে লাইছি, এখন সেদ্ধ করিলাম। এর লাগে কয়টা আলুও সেদ্ধ দিয়ে দেবো। মতা হয়ে গেছে, এখন রান্না করি নি। কাঁঠালটা মরতে লাইছি, এখন রান্না করিলাম। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, মাইকে রাখা কাঁঠালটা রান্না হয়ে গেছে, ঢালি হেলাম। এখন বানাবো পাকোড়াটা। আদা লবণ মরিচ দিয়া আলুটা মাইকে লাইছি। এই যে বানানো হয়ে গেছে, এইভাবে সবগুলো বানাই নেব। বানানো হয়ে গেছে, ভাজিলাম। এখন একটা একটা বেসনে শুকামু আর ভাজিলাম। বিসমিল্লাহ। পাকোড়া বানাই হেলাইছি। বিসমিল্লাহ। বেড়া ঠিক আছে তো, তোর বুদ্ধিটা ঠিক আছে। পাহা কাঁঠাল না খাইয়া আজ কাঁচা কাঁচা কাঁঠাল দিয়া পাকোড়া বানাই খাইলাম। এদিকে বৃষ্টি হলো দেখছেন। তোর উপর তো একটু মনে মনে রাগ হয়েছিলাম হ্যাঁ, যে কড়া কাঁঠালটা কাটছ, কড়া কাঁঠালটা কাটটা এই যে পাকোড়া বানাইলাম, এত সেই মজা হয়েছে। আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আগামী দিন নতুন ভিডিওতে দেখা হইবে।